ও জানে না যে আমরা ওর জন্য এমন সারপ্রাইজ প্ল্যান করছি। ওদিকে ব্লগও চলতেছে, আমি কিন্তু একদম রেডি হয়ে আছি। যদি সারপ্রাইজ না দেস, আমার যদি ছেকা দেস এই বার্থডেতে, খবর আছে কিন্তু। আচ্ছা বলো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সাফিবের বার্থডে। তো আমরা দুইজন একটু সাজানো ট্রাই করতেছি, আপনাদের দেখে কি সাজাইছি। ও জানে না যে আমরা ওর জন্য এমন সারপ্রাইজ প্ল্যান করছি। ও কখন চলে গেছে বাইরে? অনেকক্ষণ আগে গেছে, 7টা সাড়ে 7টা থেকে বাইরে গেছে, এখনো আসেনি। তো ওই ফাঁকে আমি একটু ট্রাই করছি কিছু স্পেশাল করার ওর জন্য। তো আপনাদের দেখে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে শাফিনের বার্থডে, তা আমরা সারপ্রাইজে প্ল্যান করছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, বিকজ আজকে তোমাদের ভাইয়ের বার্থডে। এন্ড আজকের ব্লগটা স্পেশালি আমার বার্থডে নিয়ে হবে। যদি আমার বার্থডে এখনো শুরু হয়নি, শুরু হবে এখন। ঘড়িতে বাজে রাত 11টা এন্ড আমার বার্থডে শুরু হবে 12টা বাজে। এন্ড তোমরা হয়তো প্রথম এমন একজন মানুষকে দেখতেছো যে নিজের বার্থডে শুরু হওয়ার আগে নিজের বার্থডেটা সেলিব্রেট করতেছে। হ্যাঁ, আমি সেই মানুষটা। তো আমি চাই আমার বার্থডেতে সবাই আমাকে সারপ্রাইজ দেখ, সবাই আমাকে একবারে গিফট দিয়ে ভরায় দেখ, একবার আমাকে অবাক করে দেখ। আমি এটাই চাইতেছি। তো আমি এই কারণে আগে থেকে ব্লগটা শুরু করতেছি, বিকজ পিছে এই দুইজন মানুষ আছে। আমি ইচ্ছা করে ওদেরকে শোনাইতেছি আমার বার্থডে যাতে ওরা একটু সাজায়, ওরা যাতে আমাকে একটু সারপ্রাইজ দেয়, ওরা যাতে আমাকে একটু আশ্চর্য করে। আমি যাতে বলি, ওয়াও, আমার জন্য তোমরা সাজাইছো, আমার জন্য তোমরা এত কিছু করছো, ও মাই গড। তোমরা শুনছো না এগুলা যাতে আমি বলতে পারি এরকম কিছু করো। তোমরা তাড়াতাড়ি যাও সাজাইতে, বিকজ এখন 11টা বাজে এন্ড 12টা বাজে আমার বার্থডে। এন্ড গাইস বাসার মধ্যে দেখো বার্থডে কিন্তু আমার, আমি নর্মাল একটা জার্সি পরছি এন্ড ওরা ভ্লগের জন্য মেকআপ করছে, নতুন কাপড় চোপড় পরে আসছে। মানে কি নাটক করে মানুষজন। আমি আজকে অনেক বেশি হ্যাপি, বিকজ আমার বার্থডে শুরু হবে। প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, বিকজ এই দিনে আমি এত গিফট পাবো, এত সারপ্রাইজ পাবো। এই কারণে এই দিনটা আমার খুব বেশি ফেভারিট। তো ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেছে এন্ড এখন 11টা বাজে। সো 12টা পর্যন্ত ওয়েট করবো এন্ড 12টা বাজে দেখবো ওরা আমাকে সারপ্রাইজ দিতে আসবে, ওরা আমাকে বলবে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তখন আমি একটু ভাব নিব, আমি একটু দাম বাড়াবো। এন্ড আমার বার্থডেতে আমার কথা মানতে হবে, কারণ ওইটা আমার বার্থডে, ওই দিনটা স্পেশালি আমার জন্য। তো চলো তাড়াতাড়ি 12টা পর্যন্ত ওয়েট করি। এন্ড চলো না, তোমরা আমার সাথে ওয়েট করবো। সো লেটস গো। কি রে, 12টা বাজে না? সমস্যা নেই, আমার যদি সারপ্রাইজ না দেয় খবর আছে। কি রে, বুঝলাম না তো, 12টা বাজে যাইতেছে, কোনো সারপ্রাইজ দেস না, সাজাছো না, বুঝলাম না তো। 12টা তো বাজে না, আর ওয়েট করো। এই যে দেখ, আমি কিন্তু রেডি হয়ে আছি, ওদিকে ব্লগও চলতেছে, আমি কিন্তু একদম রেডি হয়ে আছি। যদি সারপ্রাইজ না দেস, আমার যদি ছেকা দেস এই বার্থডেতে, খবর আছে কিন্তু। আচ্ছা বলো, তুই এমন কি ওর জন্য সারপ্রাইজ করব? আমি অনেক কিন্তু আশা নিয়ে বসে আছি গাইস। আমার কিন্তু মনের মধ্যে অনেক আশা যে আমার এর আগের বার্থডের মতন সারপ্রাইজ দিবে। এর আগে বার্থডেতে সারপ্রাইজ দিয়েছে, আমার কাপড় চোপড় ঠিক ছিল না, বাট আমি এবার আশা নিয়েছি যে আমাকে সারপ্রাইজ দেবে। এই কারণে কাপড় চোপড় আমি সুন্দর পরছি। এখন যদি সারপ্রাইজ না দেয় তাহলে কষ্ট লাগাটাই স্বাভাবিক। তোমরা আমাকে সারপ্রাইজ দাও। কি সারপ্রাইজ? সাবস্ক্রাইব করা, লাইক করে দাও এন্ড সবাই কমেন্টে বলো হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে ভাই।
তো তাড়াতাড়ি যা সাজা। এবারও কিচ্ছু হবে না বেচারা। এই যে কষ্ট দিস না, ছেকা দিস না, কিন্তু কিছু হবে না। এই যে কিচ্ছু হবে না ভাই। ট্রিট দিবা না? কেক কানস ট্রিট দিবা না? হ্যাঁ ট্রিট দিবা না। যদি সারপ্রাইজ দেস তাহলে, যদি কেক খাওয়াস তাহলে। কেক কেক আনি নি তো। কোন এই যে কেক ভাই ব্লগের মধ্যে মানিজ্জত থাকবে না। আরে আসলে কেক আনা আল্লাহ আমার মানিজ্জত থাকতো না, কিন্তু এই যে একটা তো কেক আনবে, একটা কেক আনবি না। সমস্যা কি এই টাইমে আর খোলা নাই, বন্ধ। এই টাইমে একটা কেক মানুষ আনতেই পারে। আচ্ছা কেক না, অন্তত মানুষ একটা পুডিং বানাইতে পারে। পুডিং এর এত টাইম আছে কারো তোমার জন্য পুডিং বানাবে? সমস্যা নাই গাইস, ওর বার্থডে আসতেছে, ওর বার্থডেতে এই রিভেঞ্জটা আমি নিব। রিহার বার্থডে আছে, রিহার বার্থডে তো আমি বুঝে নিব কার সাথে কিভাবে হিসাব নিতে, এটা আমি ভালো মতন জানি। তো দেখি 12টা তো বাজতে আর আধা ঘন্টা বাকি আছে, দেখি ওরা কিছু করে কিনা। কারণ ওরা তো মানুষ তো বলে কিছু হবে না কিছু হবে না, কিন্তু ভিতর মানুষ অনেক কিছুই বানায় রাখে। সো ওয়েট এন্ড সি, এন্ড আমাকে কেমন লাগতেছে তাড়াতাড়ি কমেন্টে জানাও। সো 12টা বাজে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস চলো 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 যাই। Thank you. Thank you. Happy birthday. Thank you. Happy birthday. Thank হ্যাপি you. বার্থডে। Thank you. Birthday gift. Taisi etai hone. Happy birthday. এই যে আরে লাভ দিয়ে তুমি। আচ্ছা আসো। যাও যাও। Happy birthday to you. Hey, lágame. क्या तो रस कर? After itu. আমার নাম থাকে তো। Happy birthday to you. Happy এত জোরে চাপা খেয়েছে ভাই। birthday. নাও Waiting for the weekend when all our dreams come true. I don't care what we do as long as I'm with you. যাওয়ার সময় যে গেস্ট মিটিং Waiting to be with you. আনন্দ করতে না ছেলে ধরার হাত থেকে বাঁচান। এই ছেলেটি নিখোঁজ, ওর মা কেঁদে কেঁদে অস্থির, 3বার দাঁতে লেগেছে, 2 দাঁত পড়ে গেছে। অলরাইট গাইস, সো গুড মর্নিং। আজকে 18 তারিখ, মানে আমার বার্থডে, তোমাদের ভাইয়ের বার্থডে। এন্ড তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলো হ্যাপি বার্থডে শাফিন ভাই। এন্ড কালকে রাতে কেক কাটার পরে তোমাদের সাথে আর কথা বলা হয় নাই, ভাবলাম যে সকালবেলা একবারে ব্লগটা শুট করে একবার আমার বার্থডে দিনে তোমাদের সাথে কথা বলি। তো এই যে দেখো পিছে আমার বার্থডে ডেকোরেশন, যেটা উইয়ার স্নেহা সাজাইছে। এন্ড দিকে রুমি ছিল, ভাবি ছিল, শেফ ভাইয়া ছিল, সবাই ছিল। এন্ড কত সুন্দরভাবে লেখা হ্যাপি বার্থডে। বাট এদিকে যদি আমার নামটা লেখা থাকতো তাহলে আরো ভালো লাগতো। তো নেক্সট বার্থডেতে তোমরা এদিকে আমার নামটা লিখবা। এন্ড গাইস এদিকে দেখো, এটা স্নেহা সাজাইছে কত সুন্দর করে। এন্ড স্নেহার নাকি অনেক কষ্ট হয়েছে এটা সাজাইতে। সো আমি ব্লগের মধ্যে তোমাদের সবাইকে বলতে চাই, স্নেহা, রিহা, ভাবি, শিহাব ভাইয়া, রুমি, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমু পাপাকে অনেক অনেক থ্যাংক ইউ। এন্ড কালকে রাতে আমি 2টা গিফটও পেয়ে গেছি গাইস। একটা গিফট দিছে রিহা, আরেকটা গিফট দিছে ভাবি আর শিহাব ভাইয়া। তো গিফটগুলো তোমাদের পরে দেখাবো।
সো আজকের প্ল্যানটা হচ্ছে আজকে সারাদিন আমরা বাসার মধ্যে অনেক মজা করব এন্ড সন্ধ্যায় আমরা বাফেটে খেতে যাব এন্ড বাফেটে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে এন্ড সন্ধ্যায় আমরা একটু নিজেরা টাইম স্পেন্ড করব এন্ড একবারে রাতের বেলা তোমাদের সাথে কথা হবে এন্ড গাইস জাস্ট দেখো এন্ড তোমরা কমেন্টে বলো যে এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে। আমার কাছে খুব বেশি ভালো লাগছে বিকজ ড্রয়িং রুমের এনভায়রনমেন্ট অনুযায়ী এই ডেকোরেশনটা খুব বেশি সুন্দর এন্ড পিছনে লাইটিং গুলো আরো বেশি সুন্দর লাগতেছে। সো গাইস তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলো হ্যাপি বার্থডে শাফিন ভাই। আমি নিজের উইশ নিজে তোমাদের থেকে নিতেছি এন্ড গাইস আমি তোমাদের থেকে একটা গিফট চাই এন্ড ওই গিফটটা হইতেছে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও এন্ড লাইক করে দাও এন্ড তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধ্যায়। তত পর্যন্ত তোমরা কিছু সিনেম্যাটিক এনজয় করো। লেটস গো। Close my eyes and calm descends on me to infinity. We're going at the speed of light. Bring me higher. You lift my feet up from the ground. I wish upon the shooting star that you make me lighter. And now you hit my heart with the speed of light. অলরাইট গাইস, সো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30 এন্ড এখন আমরা বের হচ্ছি বাইরে যাব এন্ড কোথায় যাব সেটা তোমরা জানো। তোমরা চাইলে ভিডিওটা আগে টেনে দেখতে পারো বাট আমি তোমাদের বলতে চাই এখন আমরা যাচ্ছি বাফেট স্টোরিজে এন্ড আমি সবার আগে রেডি হয়ে গেছি এন্ড তোমরা যেটা দেখতেছো আমি এটা পরেছি, এটা রিহার গিফট এন্ড ভাবি গিফট আছে, আমুর গিফট আছে, পাপার গিফট আছে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এন্ড স্নেহারও গিফট আছে। তো সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ। তো এখন আমরা বাইরে যাব এন্ড আমি রেডি হয়ে গেছি কিন্তু কেউ রেডি হয় নাই এন্ড এই যাইছে বসে স্নেহা, আমিও রেডি। তো ওরেও দেখতে খুব সুন্দর লাগতেছে বাট ওইটার থেকেও বেশি সুন্দর লাগতেছে আমার বার্থডে ডেকোরেশনটা এন্ড সবাইকে থ্যাংক ইউ বলতে চাই এই ডেকোরেশন করার জন্য। তো এখন আমরা তাড়াতাড়ি বের হব। সো বের হয়ে বাফেট স্টোরিজে যাই এন্ড বাফেট স্টোরিজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো লেটস গো এন্ড কিপ ওয়াচিং এন্ড তোমরা যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে আমার বার্থডের জন্য গাইস একটা লাইক করে দাও এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো একবারে যাই, লেটস গো। একটু মজা না। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি বাফেট স্টোরিজে এন্ড এদিকে আসার পর থেকে যেদিকে একটা মিউজিক চলতেছে এন্ড ওই মিউজিকে যদি আমি শ্যুট করি তাহলে কপিরাইট আমি অবশ্যই খাবো। এই কারণে আমি জাস্ট তোমাদের ফুটেজ দিয়ে দিব এন্ড ফুটেজের পরে তোমাদের সাথে একবারে বাসায় গিয়ে দেখা হচ্ছে এন্ড যখন দেখবো যে মিউজিক অফ আছে ওই সময় তোমাদের সাথে কথা বলবো এন্ড আমার দুই পাশে দুইজন আছে কারণ ওরা দুইজন ছবি তুলতেছে এন্ড ওদের থেকে আমি ফোন নিয়ে তোমাদের জন্য শ্যুট করতেছি। এই শ্যুটটা শেষ করার পরে আমার ফোনটা নিয়ে কারাকারি শুরু হবে। সো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো এন্ড একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও এন্ড আমার বার্থডে আর কিছুক্ষণ সময় বাকি আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে তোমাদের সিনেম্যাটিক দিয়ে দিব। খাওয়া দাওয়ার কথা বলতে পারবো না বিকজ যে মিউজিক চলতেছে একটু অফ করছে কোনো এক কারণে বাট একটু পরে হয়তো বা ফোন আসছে ওনার, এই কারণে অফ করছে। তো একটু আবার মিউজিক চালু হবে এই কারণে আমি শ্যুট করার একটা সুযোগ পেয়ে গেছি। তো একবারে খাওয়া দাওয়া করি, তোমাদের সিনেম্যাটিক ফুটেজ দেই অ্যান্ড ওরা একটু ছবি তুলুক থাম্বনেলের জন্য, তারপর একবারে বাসায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো।
গাইস বাফেট থেকে বাসায় এসেছি এন্ড বাসায় আসার পরে রাতে ঘুমায় যায় এন্ড পরের দিন আবার ব্লগটা শুরু করলাম এন্ড গাইস এটাই ছিল আজকের ব্লগে। হোপস আপনাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে এন্ড ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে এন্ড আমার বার্থডে ব্লগ আবার আসবে 2025-এ। তো ওই ব্লগটা দেখতে হলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এন্ড পিছে দুইটা কামলা বসে আছে, ওরা নিজেদের দেখাইতে চায় না বাট আমি ওদের দেখাই দিছি। তো এটাই ছিল আজকের ব্লগে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, love you and subscribe and সবাই কমেন্টে বলে দেন হ্যাপি বার্থডে শাফিন ভাই, বাই বাই।